উত্তম কুমার সাহেব, সুচিত্রা ম্যাডামের কি খবর? কি উত্তম আর কে সুচিত্রা? কি বলছো তুমি? উত্তম কুমার যেমন সুন্দরী সুচিত্রা সেনের প্রেমে হাবুডুবু খায়, তেমনি আপনিও তো সারার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কি কি যে বলো বাবা। ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স সংস্থার খবর, মিথ্যে হতেই পারে না। এই সারার প্রেমে পড়িসনি তুই? বিয়ের কথাবার্তা বলবো কি? বলবো নাকি? এক্সকিউজ মি, আমার তো ইয়েটা ঝাল বেশি না? ইয়ে বাসার কি আমাকে তাহলে ভুল ইনফরমেশন দিল? না মানে আসলে ভেবে দেখলাম আমি যে কেমন না বাবা, আমাদের বাসাটা কেমন একটা বয়েজ হোস্টেল একটা ফিলিং কাজ করে, রাইট? এই যে সারাক্ষণ খালি তুমি আমি তুমি, এই যে রাত্রেবেলা দুজন বসে ডিনার করছি, সকালে উঠে আবার একসাথে ব্রেকফাস্ট করব। কোনো একটা ফিমেল পার্সন থাকলে তো ভালোই মানে লাগে, ঘরটর গোছানো থাকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার। এই যে আমরা দুজন একা একা খাচ্ছি, থাকলো একজন ওই চেয়ারে বা রাইট রাইট। তাহলে আজকে তোকে একটা সত্যি কথা বলেই ফেলি। কি সত্যি কথা? সারা হচ্ছে আমার বন্ধু কবিরের মেয়ে। আমরা দুজন প্ল্যান করেই সারাকে তোর অফিসে তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। কি? হ্যাঁ, তার মানে ওই মেয়ে আমি কি ইচ্ছে করে প্রেমে ফেলেছে? ও মাই গড! আমি জীবনে প্রথমবার আমি ফল ইন হয়েছি। আমি ভেবেছি এটা ফল ইন লাভ, বাট ইট ওয়াজ ফল ইন ট্র্যাপ। আরে না, সারা কিচ্ছু জানে না। তুই যেমন বিদেশে পড়াশোনা করেছিস, সারা অন্য দেশে পড়াশোনা করেছে, তোদের মধ্যে পরিচয়ই হয়নি। কিন্তু সারাকে আমার ভীষণ পছন্দ, তাই আমি প্ল্যান করেছি তোদের দুজনকে উত্তম সুচিত্রা বানাবো। বাবা তুমি কি জানো যে তুমি একটা নাটের গুরু? কবির সঙ্গে কথা বলি, সারা নিশ্চয়ই বিয়েতে রাজি হয়ে যাবে। আমি একটা ফোন করে আসি। ডিনারটা শেষ করে যাও বাবা। আঙ্কেলের ফোন। হ্যাঁ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তোমার অফিস কেমন চলছে সেটা বলো। আঙ্কেল, আসলে আপনাকে কল দিব করে দেয়া হয়নি। আমি আসলে আপনার অফিসে গিয়েছিলাম ঠিকই, কিন্তু জয়েন করিনি। আর বাবাকেও বলার সাহস পাইনি, কারণ বাবা রাগ করবে। কি বলছো তুমি? তাহলে সারা নামে যে মেয়েটা জয়েন করলো সে কে? জি আঙ্কেল। হ্যাঁ,